বন্ধুরা, আইপিএল 2026-এর 58তম ম্যাচে ক্রিকেট প্রেমীরা দেখল এক অবিশ্বাস্য হাই ভোল্টেজ লড়াই। ধর্মশালার মনোরম ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচ দুই দলের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ম্যাচ শুরুর আগেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক জসপ্রীত বুমরা। পাহাড়ি কন্ডিশন এবং সন্ধ্যার আবহাওয়াকে কাজে লাগিয়ে শুরুতেই পাঞ্জাবকে চাপে ফেলাই ছিল তার পরিকল্পনা। অন্যদিকে পাঞ্জাব কিংসের সমর্থকদের আশা ছিল নিজেদের ঘরের মাঠে বড় রান তুলে মুম্বাইকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে তাদের দল। পাঞ্জাব কিংসের হয়ে ইনিংস ওপেন করতে মাঠে নামেন প্রিয়াংশ আর্যা এবং প্রভ সিমরন সিং। শুরু থেকেই দুই ব্যাটার দুর্দান্ত আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। মুম্বাইয়ের বোলারদের একটুও সময় না দিয়ে তারা দ্রুত রান তুলতে শুরু করেন। পাওয়ার প্লের শুরু থেকেই মাঠের চারদিকে শট খেলতে দেখা যায় দুই ওপেনারকে। প্রিয়াংশ আর্যা শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। কভার ড্রাইভ, পুল শট এবং স্ট্রেট ব্যাটে কয়েকটি চমৎকার বাউন্ডারি হাঁকিয়ে তিনি খুব দ্রুত রান তুলতে থাকেন। মাত্র 17 বলে 22 রান করে ফেলেন তিনি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে অভিজ্ঞ পেসার দীপক চাহার দারুণ এক ডেলিভারিতে তাকে আউট করে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম সাফল্য এনে দেন। কিন্তু অন্যদিকে একেবারে অন্য মেজাজে ব্যাটিং করছিলেন প্রভ সিমরন সিং। তিনি যেন শুরু থেকেই মুম্বাইয়ের বোলিং আক্রমণের ওপর ঝড় তুলেছিলেন। শর্ট বল হোক বা ফুল লেন্থ, প্রতিটি বলকেই আক্রমণ করতে দেখা যায় তাকে। মাত্র 32 বলে 57 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 4টি বিশাল ছক্কা। বিশেষ করে মিড উইকেট এবং লং অন অঞ্চলে তার কয়েকটি শট দর্শকদের আসন ছেড়ে দাঁড়াতে বাধ্য করে। এরপর ক্রিজে আসেন কুপার কাননে। তিনিও দ্রুত রান তুলে দলের রান রেট ধরে রাখেন। গুরুত্বপূর্ণ সময়ে 21 রানের কার্যকরী ইনিংস খেলে পাঞ্জাবকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। তবে ম্যাচের সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন মাঠে নামেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেই সময় গোটা স্টেডিয়ামের নজর ছিল একটাই মানুষের দিকে, শ্রেয়াস আইয়ার। কারণ এই ম্যাচে পাঞ্জাব কিংসের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল তার ব্যাটের ওপর। সমর্থকদের আশা ছিল তিনি বড় ইনিংস খেলে দলকে 200 রানের কাছাকাছি পৌঁছে দেবেন। কিন্তু যা ঘটল তা কেউ কল্পনা করেনি। প্রভ সিমরন আউট হওয়ার পর আইয়ার ব্যাটিং করতে মাঠে নামতেই স্টেডিয়াম জুড়ে শুরু হয় প্রবল হাততালি। দর্শকদের চিৎকারে যেন কেঁপে উঠছিল পুরো ধর্মশালা। কিন্তু মুম্বাইয়ের অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুর শুরু থেকেই তার জন্য বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন। শার্দুল অফ স্টাম্পের বাইরে নিখুঁত লেন্থের একটি বল করেন। আইয়ার বড় শট খেলতে সামনে এগিয়ে যান, কিন্তু বলটি সামান্য ভেতরে ঢুকে যায়। ব্যাট সম্পূর্ণ মিস করে বল সরাসরি স্টাম্পে আঘাত করে। মুহূর্তের মধ্যেই গিলি উড়ে যায়। মাত্র 4 রান করেই বোল্ড হয়ে যান শ্রেয়াস আইয়ার। আইয়ার আউট হওয়ার সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়ামে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। একদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়েন, অন্যদিকে পাঞ্জাব কিংসের ডাগআউটে স্পষ্ট হয়ে ওঠে হতাশার ছাপ। ঠিক সেই সময় ক্যামেরা ঘুরে যায় স্ট্যান্ডে বসে থাকা দলের মালকিন প্রীতি জিন্তার দিকে। আর তার প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে যান সবাই। প্রীতি জিন্তাকে ভীষণ রেগে যেতে দেখা যায়। তিনি সঙ্গে সঙ্গে নিজের ক্যাপ খুলে রাগের মাথায় ছুঁড়ে ফেলেন। তার মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল এই উইকেট পড়ায় তিনি অত্যন্ত হতাশা এবং ক্ষুব্ধ। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার পর প্রীতি জিন্তা সাংবাদিকদের সামনে এসে শান্ত কিন্তু স্পষ্ট হতাশা ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া জানান। তার মুখে যেমন সংযম ছিল, তেমনি কথার মধ্যে লুকিয়েছিল দলের পারফরমেন্স নিয়ে গভীর ক্ষোভ এবং হতাশা। তিনি খুব ঠান্ডা মাথায় কথা বললেও বোঝা যাচ্ছিল এই হারটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, এই হারটা শুধু একটা সাধারণ হার নয়, বরং পুরো দলের জন্য খুব কষ্টের একটি মুহূর্ত। কারণ পাঞ্জাব কিংস ম্যাচের অনেকটা সময় ভালো জায়গায় ছিল এবং খেলোয়াড়রাও শুরুতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছিল। কিন্তু গুরুত্বপূর্ণ সময় কিছু ভুল সিদ্ধান্ত এবং দ্রুত কয়েকটি উইকেট হারানোর কারণে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। প্রীতি জিন্তা বলেন, সত্যি বলতে আজকের ফলটা আমাদের সবাইকে ভীষণ হতাশ করেছে। ড্রেসিং রুমে প্রত্যেকটা খেলোয়াড়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল তারা কতটা কষ্ট পেয়েছে। কারণ সবাই জিততে চেয়েছিল, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ক্রিকেটে অনেক সময় এমন দিন আসে যখন সব পরিকল্পনা ঠিকভাবে কাজ করে না। আমাদের সঙ্গেও আজ ঠিক সেটাই হয়েছে। তিনি আরও বলেন, টানা 5টি ম্যাচ হেরে যাওয়ার পর দলের ওপর স্বাভাবিকভাবেই চাপ বেড়ে গেছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর সেই কারণেই প্রত্যেক খেলোয়াড় নিজেদের ওপর বাড়তি দায়িত্ব অনুভব করছে। তবে এত কিছুর পরেও তিনি দলের ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন বলেই জানান। প্রীতি বলেন, সত্যি বলতে বাইরে থেকে অনেক সমালোচনা হচ্ছে, অনেকেই হয়তো ভাবছেন আমাদের দল ভেঙে পড়েছে, কিন্তু আমি ড্রেসিং রুমের পরিবেশ দেখেছি, আমি জানি এই দলটার মধ্যে এখনও লড়াই করার মানসিকতা আছে। এই ছেলেরা হার মানার জন্য মাঠে নামে না, তারা প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে এবং আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব। এরপর তিনি বিশেষভাবে প্রশংসা করেন দলের ব্যাটারদের। তিনি বলেন, শুরুতে যেভাবে ওপেনাররা ব্যাটিং করেছে তা সত্যিই অসাধারণ ছিল। প্রভসিমরন সিংয়ের ইনিংসের কথা আলাদা করে উল্লেখ করেন। তিনি বলেন, প্রভসিমরন আজ যেভাবে খেলেছে সেটা দেখার মতো ছিল। ও শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল এবং মুম্বাইয়ের বোলারদের ওপর চাপ তৈরি করেছিল। এই ধরনের ইনিংস একজন দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। প্রিয়াংশ আরিয়াও খুব ভালো শুরু দিয়েছে, ওদের পার্টনারশিপ আমাদের ম্যাচে অনেকটা এগিয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, মিডল অর্ডারে আজ আজমাতুল্লাহ ওমরজাই যেভাবে শেষের দিকে দ্রুত রান তুলেছে সেটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কঠিন পরিস্থিতিতে নেমে ও যেভাবে চাপ সামলেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। দলের মধ্যে অনেক ইতিবাচক দিক রয়েছে এবং আমরা সেই বিষয়গুলো নিয়েই সামনে এগোতে চাই। প্রীতি জিন্তা স্পষ্ট করে বলেন যে একটি বা দুটি নয়, টানা কয়েকটি হার অবশ্যই দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে, কিন্তু একজন মালকিন হিসেবে তার কাজ শুধু সমালোচনা করা নয়, বরং কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানো। তিনি বলেন, সহজ সময়ে সবাই পাশে থাকে, কিন্তু কঠিন সময়েই আসল সমর্থন দরকার। আমি সব সময় আমার দলের পাশে আছি। জয় এলে যেমন আমরা সবাই খুশি হই, তেমন হার এলে একসাথে দায়িত্বও নিতে হয়। তিনি আরও যোগ করেন, ক্রিকেটে প্রতিটি ম্যাচ নতুন সুযোগ নিয়ে আসে। আজ আমরা হারলাম মানে এই নয় যে আগামী ম্যাচেও একই ফল হবে। আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং সবচেয়ে বড় কথা, এখনও আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে যায়নি। একটা ভালো ম্যাচই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। এরপর সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তাও দেন প্রীতি জিন্তা। তিনি বলেন, আমি জানি আমাদের ফ্যানরা ভীষণ হতাশ, কারণ তারাও আমাদের মতোই এই দলটাকে ভালোবাসে। কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, এই সময়ে দলকে সমর্থন করা সবচেয়ে বেশি দরকার। খেলোয়াড়রা যখন মাঠে নামে তখন তারা সমর্থকদের ভালোবাসা এবং বিশ্বাস থেকেই বাড়তি শক্তি পায়। তিনি আরও বলেন, আমরা এখনও প্লে অফের দৌড় থেকে পুরোপুরি বাইরে চলে যাইনি, এখনও সুযোগ আছে, তাই এখন হতাশ হয়ে বসে থাকার সময় নয়, বরং ভুলগুলো শুধরে আরও শক্তভাবে ফিরে আসার সময়। আমি বিশ্বাস করি আমাদের দল আগামী ম্যাচে নিজেদের সেরাটা দেবে এবং সবাইকে আবার গর্বিত করবে। সবশেষে প্রীতি জিন্তা বলেন, ক্রিকেটে উত্থান পতন থাকবেই, কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না, সেটা হলো আমাদের লড়াই করার ইচ্ছে। আমরা শেষ পর্যন্ত লড়ব, শেষ পর্যন্ত চেষ্টা করব, কারণ এই দলটা কখনো সহজে হার মানতে শেখেনি। তবে একটা বিষয় পরিষ্কার ছিল, এই ম্যাচটি পাঞ্জাব কিংসের কাছে শুধুমাত্র আরেকটি লিগ ম্যাচ ছিল না, এটি ছিল তাদের প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার যুদ্ধ। আর সেই কারণেই প্রতিটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ডাগআউটের চাপ, উত্তেজনা এবং আবেগ আরও বেড়ে যাচ্ছিল।